আমার শখের রান্নাঘর সবাই মিলে ভেঙে ফেলিতে, সেজন্য আমি খুব কষ্টে আছি। জমি জমা না থাকলে এরকমই হয়। ভেড়া বরকি থোয়ার জায়গা নাই, আমারে বাড়ির মধ্যে থোয়া লাগে। মানুষজন বাড়ির মধ্যে ঢুকলে হেবি গন্ধ লাগে, আমার একটু শরম লাগে। সেই জন্য এটি বানাতি বরকি ভেড়ার ঘর। এদিকে আমার শাওর পরভাতে চলে গেছে বিটির বাড়ি। হঠাৎ করে হেবি জরুরি ভাবে ফোন করেছে, এখনই যাওয়া লাগবে, সেজন্য পরভাতে উঠে চলে গেছে। চোখের থেকে ঘুম চলে গেছে, আর ঘুম ধরেনি, সেজন্য সকালবেলা উঠে আগে খুদ ফুটেছি হাঁস বরকি গরু ছাগল ভেড়ার জন্য। আমার হাঁস আবার সকাল থেকে চিল্লাচিল্লি শুরু করে দিছে, এখন পুকুরে যাবে, সেজন্য অনেক আগে খাবার দিই। গরু বরকি পুষার পর থেকে এক নাও ভাত বাঁচলে আমার নষ্ট হয় না, আলাদা পাইলে থুয়ে দি। রোজ তো সবসময় ভাত এরে আই দেখেন। এখন আমার হাঁস মুরগি খাওয়ান লাগবে। আমার শাওর সকালবেলা উঠে বাসাত গেছিল, বাসার থেকে পানা তুলে দিয়ে গেছে। যে ঠান্ডা পড়িছে, এর মধ্যে শুধু বাসার যে আমি পানা তুলবে নামি, তাহলে তো আমি একদম শীতকে হয়ে যাবো। সেজন্য আমার শাওরি গেছে, যায় পানা তুলে লেলছে। আমার হাঁস আবার হেবি লক্ষ্মী, গুড়ে পানা আর ভাত মাখায় দিলে সেই তাকের খায়া চলে যায় বাসায়। আর বিরক্ত লাগে কখন জানেন, যখন আমি না বেশি বেশি কাম করি তখন চলে আসে, খালি বিরক্ত করে। বাড়ি কাছে বাসা তো এনা পরপর বাড়ি চলে আসে। আমার কিন্তু মেলা গুলা হাঁস। আমি ভাবিছি এবার ঈদের মধ্যে হাঁস গুলো বিক্রি করবো, তাহলে মেলা মেলা টাকা পাবো। আর মেলা স্যাংনা প্যাংরা আসা বলিতে, আপু হাঁস গুলো বিক্রি করেন রে, আমরা পিকনিক খামো। কিন্তু আমি একটা হাঁসও বিক্রি করিনি, একদম ঈদের বিক্রি করবো। তাই মাশাল্লাহ বলাই লাগবে, আমার কপালে হাঁস মুরগি গরু ছাগল হেভি হয়। এদিকে সকালবেলা কুটি ছেড়ে দিয়ে আমার মনটাই খারাপ হয়ে গেছে। একটা হাঁস হাঁটপার বাড়িতে না, লোর বেরো বাড়িতে না। এদিকে আমার শাওর বাড়িতে নাই, যদি হাঁসের কিছু হয় আমাকে সেই তাকের গায়ে লেবে। আমি মনে হয় দেখা শুনে থুইনি, সেজন্য হাঁসের অসুখ হলো হয়তো, বা মাঠের কালকা ফুটবল খেলার সময় মনে হয় পায়ে ফুটবল লাগিছে। বেচারা হাঁট পারো বাড়িতে না, হেভি কষ্ট লাগিতে। খাবার দিছি, এখন বাড়ির ঢুকমু দেখতে দেখেন কৈতর গুলো কেং করে আমার দিকে তাকায় আছে, কখন আমি খাবার দিব সেজন্য বসে আছে। সকালবেলা আরে খাওয়াতে খাওয়াতে আরে যত্ন লিতে লিতে আমার 12টা বাজায় আনতে আনতে নিজেরই খাওয়ার সময় পাই না। আমি জানেন আমি শখ করে 2 জোড়া কৈতর কিনু শুনো। মাশাল্লাহ আস্তে আস্তে মেলা গুলো কৈতর হচ্ছে। তোর যখন গাড়ি চালাচ্ছিল তো তখন তার পকেটে থেকে 10 টাকা 20 টাকা করে জড়ো করে শুনো টাকা, আর ওই টাকা দিয়ে 2টা সাদা কৈতর কিনু শুনো। এখন আমার মেলা গুলো কৈতর, জানেন আমার কৈতর গুলো সব সাদা, কারো কৈতরের সাথে মিশে না, আর কারো বা যায়ও না। আমার মেলা গুলো দেশি মুরগিও আছে। এদিকে দেখেন আমার গেটে কত সুন্দর ফুল আছে, মানুষেরা খালে আমার বাড়িতে আসে আর ফুল ছিঁড়ে ছিঁড়ে লিয়ে যায়, সেজন্য আমার খুব রাগ লাগে। আমি এদিকে আবার কাজের ফাঁকে সতরে কেন প্রপোজ করি ফুল দিয়ে। আমি সতরে খুব ভালোবাসি, এটা দেখা না ভালোবাসা না, সত্যিকারেরই ভালোবাসা। আমি সতরে ফুল দিছি, সেজন্য আমাকে আবার সতর ফুল দিতে। ফেব্রুয়ারি মাস চলে আসছে তো, সেজন্য প্রেমিক প্রেমিকা স্বামী বইয়ের মধ্যে ভালোবাসা মনে হয় না বেশি দেখা যাচ্ছে। আমার বাড়ির নতুন সদস্য, এর নাম হচ্ছে কিউটি, কি সুন্দর করে মালা পরায় দিছি। সে খাওয়া হয়ে গেছে, এখন লিয়ে যাবো আমি পুকুরে, কিংবা বাসাতে পারে পুকুরও পারে বাসে কোনো এক জায়গাত নামায় দিমু। এখন এটি এরা থাকবে, আমি বাড়ির আরো মেলা কাম আছে আমার, সেলা কাম করে ফেলবো। এদিকে আমার মনে নাই যে ভেড়া খিলান লাগবে, বরকি খিলান লাগবে, সেই জন্য 2 গাবলাত করে ভেড়া বরকি খাবার লিছি। এখন হরেকা খাবার দেওয়া লাগবে। এদিকে খুদ হেবি গরম তো, সেজন্য এখন দিমু না, পরে দিমু। ঠান্ডা হয়ে গেছে সেজন্য চলে গেছি খাবার দিবার। বরকি গুলো হেবি লোক কি হেবি তাদের খায়, আর ভেড়া গুলো এক নাও ভাল লাগে নাও খাবার চায় না। যে কোনো জিনিসই পুষেন না কেন, যদি পেট ভরে খায় তাহলে মনে হেবি শান্তি লাগে। যাই হোক, সকালবেলা আমি কি কি করি আপনাদের সাথে শেয়ার করবো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।